একটা দিদি আমার একটা ভিডিওতে কমেন্ট করেছে যে আমি একজন বিবাহিত মেয়ে, আমার 2টা বাচ্চাও আছে, আমার হাজবেন্ডও আছে, বাট আমি একটা অবিবাহিত ছেলেকে ভীষণ পরিমাণে ভালোবাসি, ছেলেটাও আমাকে অনেক ভালোবাসে। ছেলেটা আমাকে বারবার বলে সে নাকি আমাকে বিয়ে করবে, তার স্বামীকে ছেড়ে দিতে, ডিভোর্স নিয়ে নিতে। এছাড়াও আমার স্বামী যখন বাইরে থাকে না, তখন সে যখনই বলে আমার সাথে ফিজিক্যাল হতে, আমার সাথে শারীরিক সম্পর্ক করতে, তো আমি প্রথম করতে চাইতাম না, বাট সে আমাকে বলতো তুমি আমাকে বিশ্বাস করো না, তুমি আমাকে ভালোবাসো না, আমি তোমাকে ছেড়ে চলে যাবো। তো ছেড়ে যাওয়ার যখন কথা বলতো তখন আমি তার সাথে ফিজিক্যাল করতাম যখন আমার স্বামী থাকতো না। এছাড়াও যখন ভিডিও কলে যা করতে বলতো সব কিছুই করতাম। বাট আমি এটা বুঝতে পারছি না, আমি আমার হাজবেন্ড, বাচ্চা, আমার সংসারকে ছেড়ে যদি তার সাথে চলে যাই, আদৌ সে আমাকে সুখী রাখতে পারবে কিনা, বা সে আমাকে বিয়ে করবে কিনা ডিভোর্স নেওয়ার পর। তো এটা নিয়ে কিছু কথা বল। সত্যি বলতে এই কমেন্টটা পড়ে আর মেয়েটার কথা শুনে আমার অনেক কষ্ট হয়েছে। কষ্টটা হয়েছে সেই স্বামীর জন্য, যেই স্বামী তার পরিবার, তার বাচ্চাদেরকে সুখে রাখার জন্য প্রবাসে দিন রাত কঠোর মেহনত করছে। আর এগুলো কোনো ভালো চরিত্রবান মেয়ের লক্ষণ হতেই পারে না। যাদের চরিত্রের দোষ থাকে তাদেরই এসব হয়, বিয়ে হওয়ার পরে অন্য কোনো ছেলেকে ভালো লেগে যায়, অন্য কোনো ছেলের সাথে সম্পর্কে যায়। আসলে একটা কথা কি জানো তো, স্বামী যখন বাড়িতে থাকে তখন মেয়ের টাকা পয়সার দরকার হয়, আর স্বামী যখন টাকা ইনকাম করার জন্য দূর প্রবাসে পাড়ি দেয়, অনেক দূরে চলে যায়, কাজের চাপে দিনরাত ব্যস্ত থাকে, তখন মেয়ের শারীরিক চাহিদা বাড়ে। একটা কথা বোঝার চেষ্টা করো, শারীরিক চাহিদা শুধু মেয়েদের থাকে না, ছেলেদেরও থাকে। তারপরেও সে তার বউকে ছেড়ে বছরের পর বছর দূর প্রবাসে পাড়ি দেয় কিসের জন্য? শুধুমাত্র তার পরিবার, বউ, বাচ্চাদেরকে ভালো রাখার জন্যই। একটা ছেলে যখন প্রবাসে যাবে না, তখন তার চোখের দিকে তাকিয়ে দেখবে। সে হয়তো তোমাদেরকে হাসি মুখে বিদায় জানাবে, কিন্তু তার চোখের কোণে জল দেখতে পাবে। একটা প্রবাসী ছেলে বুকের মধ্যে কতটা কষ্ট জমা রেখে দিন পার করে, এটা তোমাদের মতো মেয়ে বুঝবে না। দিনে 12 থেকে 14 ঘন্টা কঠোর পরিশ্রম করে, কড়া রোদের মধ্যে, তারপর রুমে এসে নিজের জামা কাপড় নিজে পরিষ্কার করে, নিজের খাবার নিজে রান্না করে, তারপর একটা ছোট্ট রুম 12 জন মিলে শেয়ার করে ঘুমায়। আর এগুলো তোমাদের মতো এসি রুমে ফ্যানের নিচে থাকা মেয়ে বুঝবে না। কোনো প্রবাসী ছেলে সে নিজেও জানে না সে আদেও আর কখনো বাড়ি ফিরতে পারবে না, তার পরিবার, বউ, বাচ্চা, মা বাবার মুখ কখনো দেখতে পারবে কিনা। তারপরেও সে প্রবাসে যায় শুধুমাত্র তার পরিবারকে ভালো রাখার জন্য। যাই হোক দিদি, এবার তোমার কমেন্টের রিপ্লাইটাই দিচ্ছি। দেখো দিদি, স্বামীর ঘরে থাকুন, দেখবেন আপনাকে অনেকেই স্বপ্ন দেখাবে, কিন্তু আপনি ডিভোর্স নেন, তারপর দেখবেন সবাই আপনাকে ভোগ করতেই চাইবে। একটা কথা মনে রাখবেন, 20 মিনিটের দায়িত্ব সবাই নিতে পারে, কিন্তু সারা জীবনের দায়িত্ব স্বামী ছাড়া আর কেউ নিতে পারে না। বাট তোমার যদি এটা মনে হয় তুমি তোমার স্বামী, বাচ্চাদেরকে ছাড়তে পারবে, কিন্তু ওই ছেলেটাকে ছাড়তে পারবে না, তাহলে একটা কথা শোনো, তুমি তোমার স্বামী থেকে ডিভোর্স নিয়ে নাও। বেচারা স্বামীকে দিনটা ঠকিও না। থাকছো স্বামীর ঘরে, খাচ্ছ স্বামীর, পড়ছো স্বামীর, আর দিচ্ছ অন্য কাউকে। এটা কি মানা যায়?